অবিশ্বাস্য সুযোগ, অবিশ্বাস্য সুযোগ, অবিশ্বাস্য সুযোগ। কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা। আমরা দীর্ঘ অভিজ্ঞতার আলোকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি। বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের টপিকটা হচ্ছে অবিশ্বাস্য। আপনারা হয়তো ইতোপূর্বে জেনেছেন যে কানাডা সরকার 1.2 মিলিয়ন অর্থাৎ 12 লক্ষ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে C&D ক্যাটাগরিতে কানাডার সরকার লেবার নিয়োগ দিচ্ছে, যার মূল মন্ত্র হল স্বল্প ও সঠিক সময়ে এবং অল্প ও সঠিক খরচে, অর্থাৎ কম সময়ের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এখানে আসতে পারবেন। 2 বছর কন্ট্রাক্ট অটো রিনিউয়েবলে 5 থেকে 10 বছরের জন্য, যা পরবর্তীতে পিআরের জন্য সুযোগ পাবেন। তবে কিছু কিছু প্রভিন্স আছে যেখানে কাজ করলে শুধুমাত্র 6 মাসের মধ্যে পিআর পাওয়া যায়। যারা অতীতে যে কোনো দেশে রিফিউজ হয়েছেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন নিশ্চিন্তে। প্রথমত এককভাবে অ্যাপ্লিকেশন করাটাই ভালো, তারপর ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। বয়স 22 থেকে 45 অবধি, শুধুমাত্র পুরুষ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে, ভাই এটা কিভাবে সম্ভব? আমি বলবো, ভাই হ্যাঁ সম্ভব। কেননা বর্তমানে কানাডায় আসতে আপনার প্রথমত বিশেষ কোনো অভিজ্ঞতার কিংবা IELTS বা ব্যাংকের স্টেটমেন্ট কিংবা কোনো ইন্টারভিউ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে না, যার ফলে আপনারা অতি সহজে এখানে আসতে পারবেন। বর্তমানে C এবং D ক্যাটাগরিতে কানাডা সরকার ভিসা দিচ্ছে। C ক্যাটাগরিতে আছে ড্রাইভিং অ্যান্ড রেস্টুরেন্ট। C ক্যাটাগরিতে স্যালারি হচ্ছে 3500 থেকে 5000 কানাডিয়ান ডলার, যা প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো আসে। 8 ঘন্টা কাজ করতে হবে, এক্সট্রা ইনকাম করার সুযোগ সুবিধা তো থাকছেই। ওভারটাইম আছে, প্লাস আপনি চাইলে পার্ট টাইম জব 4 থেকে 5 ঘন্টা অন্য কোথাও করতে পারবেন। আর রেস্টুরেন্টে বা হোটেলে যদি জব নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি বা ফ্রান্সের ভাষা জানাটা জরুরি। D ক্যাটাগরিতে আছে কনস্ট্রাকশন, ওয়েল্ডার, কার্পেন্টার, ফ্রুট পিকার, কেয়ার গিভার, নাইট গার্ড, এগ্রিকালচার, ফুড প্যাকেজিং, গার্মেন্টস ওয়ার্কার, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, প্লাম্বার, ক্রেন অপারেটর, ফার্ম মেকার, অফিস বয় ইত্যাদি কাজে দক্ষ ও অদক্ষ সবাই নিয়োগ দিতে পারবে। C এবং D ক্যাটাগরি প্রথমত স্যালারি হবে 17 থেকে 20 ডলার প্রতি ঘন্টা। ডেইলি কাজ করতে হবে 8 ঘন্টা। ওভারটাইম স্যালারির 1.5 গুণ। সরকারি ছুটির দিন রোববার, নির্দিষ্ট সময় ব্যতীত যে কোনো দিন যে কোনো সময় ওভারটাইম বা পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবেন। থাকা, খাওয়া, চিকিৎসা, যাওয়া আসার খরচ কোম্পানি বহন করবে বা নিজেকে বহন করতে হবে, যা সম্পূর্ণ নির্ভর করে পরিবেশ পরিস্থিতি, কোম্পানির পলিসির ওপর। অনেক কিছু তো জানালাম, এখন আমরা আসি এখানে খরচ কি রকম লাগবে। খরচ ও সময় সাক্ষাতে আলোচনা করলেই বুঝতে পারবেন সহজে, তবে প্রাথমিক আনুমানিক ধারণা দিতে পারে। যেমন প্রথমত আনুমানিক সব ক্যাটাগরির জন্য খরচ, আবেদন ফি, ওয়ার্ক পারমিট ফি, অ্যাম্বাসি ফি এবং LMI ফি মিলিয়ে মোট খরচ 730 কানাডিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 58 থেকে 60 হাজার টাকা। এছাড়াও অন্যান্য খরচ আছে, আমাদের প্লাস ইমিগ্রেশন লয়ার প্লাস সার্ভিস হিসেবে গণ্য হবে। অন্যান্য খরচ ছাড়া আমাদের পারিশ্রমিক ভিসার পরে বা আগে কিস্তিতে আপনার সুবিধা মতো পরিশোধ করতে পারবেন। অবশ্যই এ কথাটা মনে রাখবেন যে কর্মঠ সে এখানে প্রচুর আয় করতে পারে সব সময়, আর যে কর্মঠ না তাকে দিনাতিপাত এবং বিপদে পড়তে হয় সর্বক্ষেত্র এবং সব জায়গায়। এখানে কেউ কাউকে সচেষ্টায় সহযোগিতা করার হাত বাড়িয়ে দেয় না, তবে আমরা আছি সর্বদাই আপনার পাশে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, এখানে কমপক্ষে অনায়াসে 5 লাখ টাকা বা এর অধিক আয় করতে পারবেন নিশ্চিন্তে, যদি আপনি কর্মঠ, দায়িত্ববান এবং সচেতন হন। ইনশাল্লাহ আপনার কানাডায় নিশ্চিতভাবে আসা পর্যন্ত দায়িত্ব আমাদের। আমরা যৌথভাবে আলোচনা, সন্তুষ্টি লাভের পর, যুক্তিযুক্ত আস্থা ও নির্ভরযোগ্য বিশ্বাস আসার পর 300 টাকার স্ট্যাম্পে ও অনলাইন ব্যাংকের চেক প্রদানের মাধ্যমে
এগ্রিমেন্ট করেই নিশ্চয়তার সহিত কাজ করব, যাতে করে উভয় পক্ষের সিকিউরিটি বজায় থাকে। ভিসা স্কলার্স আপনাকে কানাডায় ভিসা প্রসেসিংয়ে সাহায্য করতে প্রস্তুত। আমরা বিশেষভাবে স্টুডেন্ট ভিসা ও ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট প্রসেসিংয়ে দক্ষ। আমাদের পেশাদার অভিজ্ঞ কাউন্সিলর দল প্লাস ইমিগ্রেশন ল আর বিদেশে অবস্থানরত প্রতিনিধি এ বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনি পাবেন দ্রুত, নির্ভরযোগ্য এবং ঝামেলামুক্ত ভিসা প্রসেসিং। আমরা আপনার স্বপ্ন পূরণের জন্য সেরা সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন। সুবর্ণ সুযোগ সবসময় থাকে না। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।